আজকের জ্যোতিষ সংক্রান্ত অনুষ্ঠান সমাধান পয়েন্টে আপনাদের সকলকে স্বাগত। আমাদের জীবনে এমন অনেক জিনিস থাকে যেগুলোকে আমরা উপেক্ষা করে যাই বা যেগুলোকে নিয়ে হয়তোবা আমরা ভাবিই না, কিন্তু সেই জিনিসগুলোই আমাদের জীবনে যে কতটা প্রভাব ফেলে বা কতটা প্রভাব ফেলতে পারে সে সম্পর্কে ধারণাও কিন্তু আমাদের থাকে না। উদাহরণ হিসেবে আমি আপনাদের দু একটা জিনিস বলতে পারি, যেমন ধরুন মোবাইল ফোনের রিংটোন কিংবা ওয়ালপেপার কিংবা আপনি কাউকে উপহার দিচ্ছেন, প্রত্যেকটা জিনিসই কিন্তু প্রত্যেকটা আমাদের জীবনের গুরুত্বপূর্ণ ক্ষেত্রে কিন্তু বিভিন্ন রকমভাবে প্রভাব ফেলে। আর এই সব বিভিন্ন বিষয় আলোচনা করার জন্য আমার সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তার পরিচয় আলাদা করে আর দেওয়ার দরকার পড়ে না, কারণ তিনি ইতিমধ্যেই আমাদের ভীষণ কাছের মানুষ, ঘরের মানুষ হয়ে উঠেছেন, বলতে পারেন মনের মানুষ হয়ে উঠেছেন, যার সঙ্গে আমরা নির্দ্বিধায় আমাদের জীবনের সমস্ত সমস্যাগুলোকে শেয়ার করতে পারি। ঠিক ধরেছেন, প্রত্যেক দিনের প্রত্যেক সোমবারের মতো আজকেও আমাদের সঙ্গে রয়েছেন ফেংশুই কনসালটেন্ট এবং বাস্তুবিদ শ্রী অমিত ওয়াকলে। আমাদের অনুষ্ঠানে অমিত দাকে স্বাগত জানিয়ে নেব। নমস্কার অমিত দা, আমাদের আজকের অনুষ্ঠানে তোমাকে স্বাগত। প্রথমেই বলো কেমন আছো? আমি তো খুব ভালোই আছি, তুমি কেমন আছো? আমি ভালো আছি এবং আমি আরো ভালো হয়ে গেছি যে তুমি আজকে এত ইন্টারেস্টিং টপিক নিয়ে আমাদের সামনে হাজির হয়েছো। যে আমরা মোবাইল ফোন আমরা ইউজ করি বা আমরা কাউকে গিফট দিই, এগুলো আমাদের লাইফে ভীষণ নমিনাল কিছু ব্যাপার, কিন্তু এগুলো যে আমাদের জীবনে প্রভাব ফেলতে পারে সেটা কিন্তু আমাদের একটা অজানা বিষয় ছিল। অবশ্যই এগুলো কালার থেরাপি, বাস্তু আর নিউমেরোলজি, এগুলো তো সবকিছুই কাউন্ট হয়। একদম তাই। আর প্রত্যেকের সাথে গ্রহর একটা ব্যাপার আছে। একদম। তো কাউকে দিলে, ভালো জিনিস দিলে ওর কিভাবে এফেক্ট, সবকিছুর এফেক্ট নিজের উপরেও তো আসা উচিত না? একদমই তাই। তো নিজের উপরে কিভাবে আপনারা এফেক্ট গুলো পাবেন সব জিনিস আমি ধরে ধরে। হ্যাঁ একদম। তো প্রথমে আমি তোমাকে যেটা জিজ্ঞাসা করব যেটা হচ্ছে, ধরো আজকাল বিভিন্ন রকম অকেশনস থাকে, জন্মদিন বা পূজা পার্বণ লেগেই থাকে এবং সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের প্রিয় মানুষদেরকে বিভিন্ন রকম গিফট দিয়ে থাকি। তো এই ক্ষেত্রে কোন কোন ধরনের গিফট আমরা অনেক ক্ষেত্রে শুনি যে বাড়ির বড়রা বলেন এটা দিতে নেই ওটা দিতে নেই, তো তুমি কি বলো যে কোন কোন গিফট না দিলেই ভালো? জিনিস সব জানা দরকার আছে, কি কি দেওয়াটা উচিত নয়। একদম। আচ্ছা, এখন সামনে বিয়ের মৌসুম আর অনেক কিছু, জন্মদিন সবকিছুই আছে, তো আর এগুলো তো 12 মাসই চলেই কিছু না কিছু, তো আমরা সকলকেই গিফট দিই। তো আমি আপনাদেরকে পয়েন্ট ধরে ধরে দেখিয়ে দেবো যে কি কি আপনাদের দেওয়া উচিত নয়, যেটা দিলে আপনি যাকে দিচ্ছেন ওর তো হবেই খারাপ, আর আপনি যে নিজে দিচ্ছেন নিজেও সাফার করবেন। তো আমি সব পয়েন্টগুলো ধরছি, আপনারা আস্তে আস্তে করে লিখে নেবেন। সবচেয়ে প্রথমে, কোনো জিনিস এমন দেবেন না যেটা কাঁচি, চাকু, ছুরি এরকম কোনো জিনিস র‍্যাপ করে আপনারা কিন্তু দেবেন না। 1 নম্বর, কোনো রকমের আপনার মানে এমন জিনিস যেটাতে ধার আছে ওই রকম জিনিস দেবেন না। ধার বলতে যেটা আমাদের শার্প এজেস হবে। আপনি যদি ফার্নিচারও দেবেন তো ওইটার মধ্যে দেখবেন শার্প এজেস যেন না থাকে, ওটাকে ঠিক করিয়ে তারপরেই আপনি দেবেন, কারণ ফার্নিচারও তো দেওয়া হয়, তো এটাকে অবশ্যই চেক করে তারপরেই দেবেন। 1 নম্বর হলো তাহলে শার্প এজেস নট টু বি গিভেন। দাদা একটা প্রশ্ন আমি তোমার এখানে রাখবো, যে অনেক ক্ষেত্রে কিন্তু এটা হয় যে নরমালি মেয়েদের বিয়েতে কিন্তু অনেক রকম ফার্নিচার দেওয়া হয়, যেহেতু ফার্নিচার আমি আগেই বললাম, ফার্নিচারে যখন যেখানে আপনারা মানে শেষটা হচ্ছে পাটা, কর্নার গুলোকে হ্যাঁ ওটা গোল গোল করে বলে দেবেন, ওরা করে দেয়। আচ্ছা, সেকেন্ড নাম্বার ভীষণ ইম্পর্টেন্ট, ফুলের ব্যাপারটা সবাই জানে না, বুকে ফুকে নিয়ে আসে। ড্রাইড ফুড মানে শুকনো ফুলগুলো যেটা শুকিয়ে গেছে, মানে কোনো দোকানে তো রাখি সবাই, ওইটা কিন্তু একদম গিফটে দেওয়া চলবে না। এতে যে দিচ্ছে, রিসিভ করছে আর যে নিচ্ছে, দুজনকে প্রতি খুব খারাপ হয়ে যায়। ড্রাইড ফুল একদম শুকিয়ে গেছে, ওই ফুলগুলোকে তো ওরা আবার কেমিক্যাল দিয়ে ওটাকে করে আবার করে দেয়, তারপরে লোকরা আবার নিয়ে যায় গিফট হিসেবে, ওইটাকে একদম দেবেন না। সেকেন্ড নাম্বার। নাম্বার 3 হচ্ছে জুতো, স্যান্ডেল, চটি, এইগুলো একদম অ্যাভয়েড। এইগুলো দিলে দুঃখ মানুষের লাইফে চলে আসে, জানে না তো এইগুলো সব। আর একটা ইম্পর্টেন্ট 4 নম্বর, ঘড়ি। অনেকজন দেখি ঘড়ি কিন্তু গিফটে দিয়ে দেয়। ঘড়ি দিলে আপনি নিজের সময়টা কিন্তু আপনার হাতে তুলে দিচ্ছেন, এটা কিন্তু ঠিক না। 5 নম্বর হচ্ছে ঘড়ির পরে যেটা খুবই এসেনশিয়াল জানা দরকার, যেটা হচ্ছে রুমাল, হ্যান্ডকারচিফ। আমরা ছোটবেলায় এই কথাগুলো শুনতাম, রুমাল টুমাল দিয়ে দিলে বন্ধু বান্ধবের সাথে হয়ে যায়। অনেক ক্ষেত্রে আমরা শুনেছি যে আমাদের মা ঠাকুমারা বলতেন যে রুমাল দিলে 1 টাকা তার থেকে নিয়ে নেওয়া উচিত। হ্যাঁ, এটাই বলতে যাচ্ছিলাম, খুবই সুন্দর পয়েন্ট। যদি ইনকেস কোনো অপশন না থাকে, আপনি রুমাল দিচ্ছেন, তো ওর কাছ থেকে অবশ্যই বলে রুমাল দিয়েছি 1 টাকা দিয়ে দিতে। এটাই কিন্তু সিস্টেম, কিন্তু চেষ্টা করবেন না দেওয়ার, অ্যাভয়েডেড। আচ্ছা, নাম্বার 5টা হলো তো। 6 নম্বর জিনিস হচ্ছে যেটা খুব ইম্পর্টেন্ট,
আমরা দেখি অনেকজন বনজাইয়ের গাছগুলো দিয়ে দেন, বনজাইয়ের আজকাল তো পাওয়াই যায় এগুলো, বনজাই, তারপর ওই যে ক্যাকটাস ফ্যাকটাস করে এমন ভাবে দেন ওইগুলো ওরা ভাবে খুব ভালো। এই সব জিনিসগুলো একদম মিনিয়েচার, যেটা মিনিয়েচার হয়, প্ল্যান্ট, ছোট ছোট প্ল্যান্ট কাটা আছে, গোলাপেরও কিন্তু দেওয়া চলবে না। আচ্ছা, আপনি পিঙ্ক রোজ দেন, ইয়েলো রোজ দেন, নতুন নিউ বেডসদের আপনারও লাভ, যাকে দিচ্ছেন ওদের তো অবশ্যই ভালো লাভ। তাই জন্য আপনি রেড রোজ একদম অ্যাভয়েড করবেন, ইয়েলো রোজ অ্যান্ড পিঙ্ক রোজ শুড বি গিভেন। নো মিনিয়েচার আর নো এরকম কোনো জিনিস দেবেন না যেটাতে কাঁটা আছে, আগেই বলেছি এটা। 7 নম্বর জিনিস হচ্ছে, আপনারা অনেকবার দেখবেন গিফট আইটেমে চলে আসে মানে বা দেন ওই মাউন্টেন, এই যে পিকচারগুলো দেন, অনেকজন পিকচারগুলো দেয়, পিকচারগুলো তার মধ্যে অনেকবার দেখবেন যুদ্ধের ছবি থাকে, যুদ্ধের ছবি থাকে, কিছু ভায়োলেন্ট কিছু থাকে, এই সব ছবি একদম দেওয়া উচিত না, অ্যাভয়েড করা উচিত। আর লাস্ট বাট নট দ্য লিস্ট, সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে লাস্টের একটা জিনিস যেটাকে অনেকজন আমি দেখেছি বেশিরভাগ দেয় গিফটের মধ্যে, যে জামা কাপড় তো সবাই আসে, কিন্তু চেষ্টা করবেন কাউকে বিয়ে যদি হচ্ছে, স্পেশালি মেয়েদেরকে যদি দিচ্ছেন বা ছেলেদের, কালো রঙের কোনো বা ব্রাউন কালারের কোনো শাড়ি শার্ট না দিতে। বেশিরভাগ দেখবেন ভুল জানে না দেওয়া হয়, বা একটা চোখের ভালো লাগা থেকে মানুষ দিয়ে দেয়। সবসময় মেয়েদেরকে দেবেন গোলাপি, মেয়েরা খুব পছন্দ করে, গোলাপি, ইয়েলো, রেড, এইগুলো তো একদম মানে কি বলবো, আর সব দিলে খুশি হবেন, আর একদম নয়া জীবন সুখী জীবন। একদমই তাই। তো এই জিনিসগুলোকে যদি আপনারা মেনটেন করতে পারবেন, যদি দিতে পারেন, জিনিস তো অনেক আছে, বলতে বলতে প্রোগ্রাম শেষ হয়ে যাবে, এত কিছু না দেওয়া, তোমাকে আমি একটা প্রশ্ন চুজ করবেন এই জিনিসের মধ্যে এইগুলো না দেওয়া। যে তুমি যেহেতু বললে গিফট না দেওয়ার ব্যাপারটা, তো যে আমরা যেটা ব্যবহার করি রেগুলার, সুগন্ধি বা যে আমরা গায়ে যেটা দিই, ডিও, পারফিউম, সেন্ট, এগুলো দিতে পারেন, কোনো অসুবিধা নেই, এগুলো একদম চলবে। অব্র দিতে পারেন। আর যদি আপনি, সবচেয়ে বড় কথা, যে কারো লাফিং বুদ্ধার ব্যাপার আর গণেশের ব্যাপার একটু বলে দিচ্ছি। লাফিং বুদ্ধা, গণেশ যদি কাউকে দিচ্ছেন ওকে জানিয়ে দেবেন, যদি একটু পারেন ক্লোজ খুব থাকে বেরো দিয়ে দিলে ওটাকে 1 টাকা দক্ষিণা হিসেবে আপনি নিয়ে নেবেন কারো কাছ থেকে, ফ্যামিলির কাছ থেকে বা ফ্যামিলি মেম্বারের কাছ থেকে, তখন তো নেওয়া যায় না বিয়ের মধ্যে, কারো কাছ থেকে নিয়ে নেবেন। আর চেষ্টা করবেন, এখন মডার্ন ফ্যাশন আছে, এখন দিয়ে দেবেন, চেক দিয়ে দেবেন বা ডিমান্ড ড্রাফট, ওই আপনারা ক্যাশ দিয়ে দেবেন। আর ক্যাশ যখন এইগুলো দেবেন বিয়েতে স্পেশালি গোলাপি রঙের খামে দেবেন। আর গিফটগুলোকে সুন্দরভাবে আমি বলে দিচ্ছি, ওটাও জানিয়ে দিই কিসের মধ্যে র্যাপ করবেন, একদম লাল বা গোলাপি রঙের। আচ্ছা, এগুলো সব বার্থডে, এগুলো সব দেখেই হবে। টয়েসগুলো আপনি বাচ্চাকে দিতেই পারেন, কোনো, কিন্তু এমন কোনো টয়েস দেবেন না যেটা দিয়ে বাচ্চা কিন্তু হ্যাম্পার হয়, বাচ্চার কোনো অসুবিধা হয়, এরকম কিন্তু দেবেন না। বাচ্চাদের বার্থডেতেও তো দেওয়া হয়, এগুলো না দেবেন। আর এগুলোকে গোলাপি রঙের কাগজে র্যাপ করবেন বা লাল রঙের কাগজে র্যাপ করবেন বা সবুজ রঙের, কালো আর ব্রাউন কিন্তু করবেন না। আর গোল্ডেন কালারে দিয়ে ওটাকে সুন্দরভাবে টাই আপ করবেন বা গোল্ডেন কালার দিয়ে লিখবেন। এগুলো তো জানেনই আপনারা সবাই, কিন্তু আমি একটু ধরিয়ে দিলাম যেটা দিয়ে আপনারা, আসল কথা কি হয় কি, আমরা হয়তো এগুলো করি কিন্তু কখনো কখনো একটু হয়তো চোখে এড়িয়ে যায়। আর এইগুলো যদি আপনারা করতে পারেন তাহলে দেখবেন, আপনারা শুনবেন, আপনার বন্ধুদের কাছ থেকে খবর নেবেন বা জানবেন যে ওরাও খুব সুখী আর আপনিও দিয়ে খুব স্যাটিসফাইড হবেন। আর একটা জিনিস বলে দিই, এবার অনেকজন ক্রকারি সেট ফেট দেয়, এখন খুব হয়ে গেছে যে ডিনার সেট, ক্রকারি সেট, এগুলো খুব দেয়। আমি বলবো যে পার্সোনাল আমার হিসেব থেকে দেওয়াটা খুব ভালো, কিন্তু যদি কাঁচ কঞ্জি ভেঙে যায়, আপনি দিয়ে দিল 2-4 দিন ইউজ করে ভেঙে যায়, তখন কিন্তু একটা খুব বাজে একটা হয়ে যায়, রিলেশনশিপটা খারাপ জায়গায় চলে যায়। তো একটু এটাকে চেষ্টা করবেন। কাঁচ ছাড়া আপনি, আজকাল তো অনেক জিনিসের তৈরি হয়ে গেছে, এরকম চলে এসছে, ভালো ভালো ফিশ বোলের আছে, অনেক রকমের মেটালসের জিনিসগুলো তৈরি হয়ে, যেটা ভাঙেও না, চট করে কিছু হয় না, আনব্রেকেবল, এরকম জিনিসগুলো আপনি রাখবেন। তো আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর কোনো অসুবিধা হবে না। একদম তাই। তো দাদার থেকে আমরা জেনে নিলাম যে অনুষ্ঠানে কোন কোন গিফট দেওয়া উচিত নয়। এরপর আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। দাদা, তোমাকে একটা প্রশ্ন রাখবো যে মেইনলি যারা মেডিকেল রিপ্রেজেন্টেটিভ, তারা কাজে বেরোলে ঠিক কিভাবে কাজে যাওয়া উচিত যে তারা কিছু সুবিধা পেতে পারে? আচ্ছা, আজকালের জীবনে সেলস মার্কেটিং খুব বেড়েছে, একদম এই কাজটা এখন খুব সেলস এন্ড মার্কেটিং এর কাজটা খুব, আর এইগুলো মেডিকেল রিপ্রেজেন্টেটিভ যারা আছেন, যারা যান বা ডাক্তারকে মিট করেন বা যারা যারা এই লাইনে আছেন, ভীষণভাবে কিন্তু ওদের বলতে হয়, বোঝাতে হয়, কথা বলার উপর একটা ডিপেন্ড করে। তো অবশ্যই পকেটের মধ্যে মিশ্রি রেখে যাবেন, সবুজ রঙের কাপড়ে মিশ্রি রেখে যাবেন, আর ওম গণেশায় নমঃ এটা বলে বেরোবেন।
তাহলে কিন্তু ওরা সাকসেস পাবে। লাকি ডে হচ্ছে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের জন্য বুধবার, শুক্রবার, সোমবার। একটু নোট করে নেবেন, বুধবার, শুক্রবার এবং সোমবার। হ্যাঁ, এই 3টে দিন অবশ্যই কিন্তু মিষ্টিটা নিয়ে যাবেন সবুজ রঙের কাপড়ে বেঁধে, আর ওম গণেশায় নমঃ বলে যাবেন। এবং দাদা তোমাকে যে কথাটা বলার, যে তুমি একটা বললে যে মিষ্টি সবুজ কাপড়ে নিয়ে বেরোনো খুব সহজ একটা ব্যাপার, এবং বারবার অনুষ্ঠান মানে আপনারা জানেন যে জটিল সমস্যা সহজ সমাধান। এবারে এটা হতে পারে যে আপনি গেলেন কিন্তু কোনো রেসপন্স হলো না, কিন্তু হার মানবেন না। প্রথম কথা, হার মানবেন না। আর আমার অনুষ্ঠান আপনারা যারা যারা শুনেছেন সবাই বলেছেন খুব পজিটিভ একটা ভাইব্রেশন আমার অনুষ্ঠান থেকে আপনারা পান। এটা খুব ভালো লাগে যে আমি যদি কারো মুখে হাসি এনে দিতে পারি, তো হাসি নিয়েও বলবো কিছুক্ষণ পরে। একদম তাই। আচ্ছা দাদা, আরো একটা কথা বলবো যে এখন কিন্তু একটা ভীষণ ক্রিয়েটিভ দিকে বা এই সমস্ত দিকে মানুষের একটা আসার একটা তাগিদ খুব বেশি বেড়ে গেছে। সেক্ষেত্রে ধরুন একজন ক্যামেরাম্যান বা একজন অ্যাঙ্কর, তারা জীবনে কিভাবে সাফল্য পেতে পারে বলে আপনি? এখন মিডিয়ার লাইনে সবাই যেতে চায়, মিডিয়া ফিল্মস এই লাইনে যেতে চায়। তো এবারে এই লাইনে সাকসেস পাওয়াটা হচ্ছে সবকিছু ডিপেন্ড হচ্ছে প্ল্যানেট পজিশনের উপর। একদম। তো প্ল্যানেট পজিশন আগেই বলেছি, মিডিয়া লাইনে আসতে গেলে অবশ্যই শুক্রর স্ট্রং হওয়াটা খুব দরকার। আর বুধ স্ট্রং হলে, শুক্র আর বুধ এই দুটো হচ্ছে কারক গ্রহ, যেটা বলতে স্পেশালি অ্যাঙ্কারিং লাইনে বলার জন্য তো ভালো অ্যাঙ্কার দরকার। তো অ্যাঙ্কারিংকে সবসময় বলতেই হয়, তো বললে খুব মাঝে মাঝে কিন্তু অস্পষ্ট হয়ে গেলে কিন্তু মুশকিল হয়ে যায়। তো কি করবেন? সবসময় যখনই আসবেন নিজের পার্সের মধ্যে, মেয়েরা আগে বলছি, মেয়েদের জন্য বলছি, তারপর ছেলেদের জন্য বলছি। মেয়েরা যখনই আসবেন গোলাপি রঙের তুলো, গোলাপি রঙের তুলো পাওয়াই যায়, এগুলো সবই পাওয়া যায়, এভরিথিং ইজ অ্যাভেলেবেল ইন দ্য মার্কেট। গোলাপি রঙের তুলো রাখবেন, আর আসার সময় একটু মৌরি খেয়ে আসবেন। মেয়েদের জন্য ছোট্ট টিপস, আর দিদির জন্য ছোট টিপস এটা, আশা করি এটা নেক্সট এপিসোড থেকে করা হবে। আর ছেলেদের জন্য লাল রঙের রুমাল, পিওর রেড কালারের রুমাল, আর চন্দনের টিপ, যেটা মনকে কনসেন্ট্রেট করতে পারবে যে জায়গায়, এটা ছেলেরা করবেন, অবশ্যই সাফল্য পাবেন আর অ্যাঙ্কারিং এ খুব নাম করতে পারেন। এবার যারা ক্যামেরার পিছনে আছে, পর্দার পিছনে, তাদের তো একটা খুব একটা আমি মানে পার্সোনালি বলবো যে তাদের কিন্তু অনেক বেশি এফোর্ট দিতে হয় একটা প্রোগ্রামকে সাকসেস করার জন্য, অনেক কিছু করতে হয়। আমাদের এখানে দাদা ভাইরাও আছেন, খুব করেন। হ্যাঁ, একদম তাই। এটা খুব দরকার। একটা রূপোর কয়েন, তার মধ্যে চন্দন, সাদা চন্দন লাগিয়ে সাদা রঙের কাপড়ে বেঁধে নিয়ে আসবেন, আর রোজ নিজের পকেটেই থাকবে বা ওয়ালেটে থাকবে। এতে কি হবে, যতই কাজ করবেন দে ফিল এনার্জেটিক, যেটা দরকার। একদম এনার্জি ভীষণ ভাবে। যদি আপনারা এটা না পারেন, তাহলে একটা রূপোর ছোট্ট স্কোয়ার চোকর পাত বানিয়ে নিতে পারেন, ওটা আপনারা রাখবেন, কিন্তু সাদা কাপড়ে বেঁধে রাখবেন চন্দন লাগিয়ে। they will feel very much comfortable. একদম। দাদা, এই নিয়মগুলো কি যে কোনো দিন করা যায়? যে কোনো দিন, আর যদি সোমবারে করতে পারেন ছেলেরা এটা ভালো, আর মেয়েদের ক্ষেত্রে বুধবার বা শুক্রবার। একদমই তাই। আর ছেলেদের ক্ষেত্রে অ্যাঙ্কারিং এর দিন মঙ্গলবার দিন। আচ্ছা, আমি দর্শক বন্ধুদের একটুখানি জানিয়ে দেবো যে আপনারা কবে কোথায় পেয়ে যাচ্ছেন দাদাকে আপনারা পাচ্ছেন প্রত্যেক মঙ্গলবার সিঁথির মোড়ে মা সারদা জ্যোতিষ কার্যালয়ে সকাল 11:30 থেকে দুপুর 2:30 পর্যন্ত। বুধবার থেকে রবিবার দিন পাচ্ছেন দাদার বাড়িতে B2/439 পিকনিক গার্ডেন বাস স্ট্যান্ড, কল্যাণী, নদিয়া। এছাড়া বাস্তু সংক্রান্ত বিভিন্ন সমস্যার জন্য আপনারা যোগাযোগ করতেই পারেন দাদার সঙ্গে। এবং আমি দর্শক বন্ধুদের যে কথাটা জানিয়ে রাখবো যে শুধুমাত্র বাড়ির বাস্তু নয়, অফিসিয়াল ক্ষেত্রেও আপনারা বাস্তু ভিজিট করাতে পারেন দাদাকে দিয়ে। খুব ভালো রেসপন্স পাওয়া যাচ্ছে। একদমই তাই, ফিডব্যাক ভীষণ ভালো। এবং আপনারা যোগাযোগ করুন এই নম্বরে 7278280535 এবং 9088189251। বাস্তু বুকিং কিন্তু চলছে। আর যারা আসতে পাচ্ছেন না, অমিত দা আপনাদের ঘরে যেতে রাজি আছে। অবশ্যই তাই। এবং আপনারা পেয়ে যাচ্ছেন দাদাকে ফেসবুকে amit.wakle@facebook.com এবং দাদার বিভিন্ন অনুষ্ঠানের টেলিকাস্ট আপনারা দেখতে পাচ্ছেন www.youtube.com এ গিয়ে। অমিত ওয়াকলেকে আপনারা হোয়াটসঅ্যাপেও পাচ্ছেন, হোয়াটসঅ্যাপেও পেয়ে যাচ্ছেন, কোনো অসুবিধা নেই। এবং আপনারা পেয়ে যাচ্ছেন সমাধান পয়েন্ট ফেসবুক পেজ, সেখানে গিয়ে আপনারা দাদার বিভিন্ন অনুষ্ঠান সম্পর্কে জানতে পারেন। দাদা, আমরা ফিরে যাব আমাদের আলোচনায়। আচ্ছা, আরেকটা কথা, আপনারা অনেকজন প্রশ্ন রাখেন ফেসবুকে আপনারা কিন্তু প্রশ্ন রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই, আমি আগেই বলেছি। কিন্তু কোনো সমাধান আপনি চাইবেন না, সমাধান অবশ্যই আমি আপনাকে ফ্রি টাইম হলে অবশ্যই আপনাকে দিয়ে দেওয়া হবে।
আচ্ছা দাদা, আরো একটা কথা তোমাকে জিজ্ঞাসা করব, যে আজকাল কিন্তু একটা জিনিস এমন আমাদের লাইফে আছে যেটা ছাড়া কিন্তু আমাদের চলে না, দ্যাট ইজ মোবাইল ফোন। প্রশ্নগুলো খুব সুন্দর সুন্দর করছে না এবং মানে মোবাইল ফোন ছাড়া আমরা একরকম প্রায় অন্ধ বলা যায় আজকালকার দিন, অন্ধের যষ্টি হচ্ছে এখন মোবাইল ফোন হয়ে দাঁড়িয়েছে। এবং সেখানে মোবাইল ফোনে আমাদের বিভিন্ন রকম ওয়ালপেপারস থাকে, বিভিন্ন রকম রিংটোনস থাকে, আমরা রাস্তাঘাটে বেরোলে বিভিন্ন রকম শুনতে পাই, দেখতে পাই। তো কি ধরনের মানুষদের জন্য কি ধরনের ওয়ালপেপার বা রিংটোনটা ঠিক সুটেবল বলে আপনার মনে হয়? প্রথম কথা, এখন সায়েন্টিফিক্যালি যদি এটাকে ধরা হয়, প্রত্যেক জিনিসের একটা গুণগান আছে। অবশ্যই। আর আমি প্র্যাকটিক্যাল জিনিসে বেশি বিশ্বাস করি, আপনারা তো দেখেছেন। যা বলবো যেটা বাস্তব, একদম তাই, যেটা করা যায়। যারা চাকরির ক্ষেত্রে যে যাচ্ছেন ইন্টারভিউ দিতে, যারা যান, তাহলে আমি বলবো আপনাদেরকে প্রথমে পজিটিভ ফ্রেম অফ মাইন্ড দিয়ে কাজ করবে। খুব পজিটিভিটি থাকতে হবে, নাহলেই কাজ হবে। যদি আপনি আগেই বলেন আমার হবে না, তাহলে তো হবেই না। আর আপনারা জানেন আমার অনুষ্ঠানেও যখনই চাকরি সংক্রান্ত ফোন আসে, সরকারি চাকরি রিলেটেড ফোন যখনই আসে, আমি বলে দিই আপনার ট্রাই করুন, চেষ্টাটা করুন। চেষ্টা করলেই কিন্তু আপনাদের জায়গায় পৌঁছবেন। হার মাননে সে কবি ভি সফলতা नहीं मिलती है। আচ্ছা, তো ওয়ালপেপারস বা রিংটোন আমি দুটোকে সেপারেট করে বলে দিচ্ছি। আগে ওয়ালপেপারগুলো কী কী রাখতে পারেন যেটা আপনাদের এনার্জাইজ করে, পজিটিভিটি আর কাজে সাকসেস, একসাথেই বলে দিচ্ছি। ওয়ালপেপারগুলো কী কী কালারে রাখতে হবে। যদি আপনারা অনেক রকমের হয়, মাল্টি কালারও হয়, আমি মাল্টি কালারও বলে দিচ্ছি। প্রথমে আমি সিঙ্গেল বলছি, হোয়াইট, ইয়েলো, অরেঞ্জ, রেড, স্কাই ব্লু, মেরুন, পিঙ্ক, এই কালারের ওয়ালপেপার সব চলবে। ফুল হতে পারে, ন্যাচারাল হতে পারে, সব রকমের ওয়ালপেপার চলবে, কোনো অসুবিধা নেই। কিন্তু কি রাখবেন না, অনেকজন দেখি রাত্রের অন্ধকারে পিকচার, সানসেট, তারপরে পাহাড়, কিন্তু ওই জলটা আসছে, কিন্তু জলটা আটকে আটকে আসছে, স্ট্যাগনেন্ট, এই সব ছবি, কিন্তু যুদ্ধের ছবি, এগুলো রাখবেন না। সেলিব্রিটির ছবি আপনি রাখতেই পারেন, কাউকে আইডল আছে রাখতেই পারেন, ফর দ্য টাইম বিং। কিন্তু অনেকজন দেখি পোস্টারিং, বইয়ের পোস্টারের ছবি রেখে দেয়, এগুলো ইচ্ছে সব রাখা যায়, কিন্তু কোনো অসুবিধা নেই। কিন্তু ফর দ্য টাইম বিং, কিছুদিন রাখলেন, 2-4 দিন রাখলেন। নিজের ছবি রাখা যায় ওয়ালপেপার? নিজের ছবি সবচেয়ে আগে রাখা উচিত। নিজের মার ছবি, বাবার ছবি, যাকে আপনি আইডল করছেন, এটা আপনার স্পেশালি কাজে কর্মে খুব হেল্প করে। এইগুলো আগে রাখবেন, তারপরে ন্যাচারালও রাখতে পারেন, তারপরে আনন্যাচারালও রাখতে পারেন। আচ্ছা, অনেকজনের ছেলেদের আমি দেখেছি, আর মেয়েদেরও আজকাল দেখছি, গাড়ির খুব শখ, গাড়ির ওয়ালপেপার, রেসিং কার, বড় বড় সব গাড়ির। ওইটা কিন্তু যেরকম আপনি রাখবেন, আপনার ক্যারেক্টার কিন্তু ওরকমই ধরা যাবে। আপনি তার মানে খুব মানে একটু হাই ফাই, একটু চাইছেন একটু অ্যাডভেঞ্চারাস, একটু রাগী, একটু জেদি, এরকম টাইপের হয়। এগুলোকে একটু ছাড়েন, ফুল রাখুন। মেয়েদের জন্য তো ফুলের ছবি খুব ভালো, আর নিজের ছবি তো আরো ভালো, নিজের ছবি তো খুবই ভালো, কিন্তু হাসি মুখে ছবি, গোমরা মুখে ছবি কিন্তু চলবে না। অবশ্যই তাই। আর আমার প্রোগ্রাম মানেই একটু হাসিও হওয়া উচিত। আপনারা তো জানেন, আপনারা পছন্দও করেন এইগুলো। আর সবসময় মনে রাখবেন, আচ্ছা আপনি যে প্রফেশনে আছেন, ওই প্রফেশন রিলেটেড আপনি কিন্তু ছবি রাখতে পারেন, সার্টিফিকেট রাখতে পারেন। যেখানে চাকরি কাজ করছেন, ওই যেখানে বসেন আপনি, ওই জায়গাটা আপনি যদি ছবি তুলে রাখতে পারেন, ওইটা আপনাকে আরো হাইয়ে পৌঁছাবে। যেরকম আমার পাশে দিদি বসে, উনি যদি অ্যাঙ্কারিং এর ছবি ওনার ওয়ালপেপার সেট করেন, তাহলে খুব ভালো। আর সানরাইজের ছবি কিন্তু ভীষণভাবে ভালো। সানরাইজের ছবি আমি কিছু কিছু বলে দিচ্ছি। সানরাইজ, পাখি উড়ছে, কিছু মেসেজ আছে, গুড মর্নিং এর আপনারা পেয়ে যাবেন ওয়ালপেপার। এইগুলো খুবই অ্যাট্রাকটিভ আর খুব কাজে। আর আজকাল সুবিচার বলে একটা কলম আছে, ফেসবুকেও আছে, গুগলেও আপনি যাবেন, সুবিচার বা ইন্সপিরেশন কোটেশন, এগুলো রাখুন। ভীষণভাবে আপনাকে মোটিভেট করবে, এটা আপনার মোটিভেট। আপনি যে লাইনে আছে ওই লাইনেরই টাইপ করবেন, ওই লাইনেরই চলে আসবে, আর আপনি ওইগুলো রাখতে পারবেন। তো ওয়ালপেপার সম্বন্ধে তো অনেক কিছুই বলা হলো। এবং দাদা এবার আমরা চলে যাব যে রিংটোনের ব্যাপারে বলবো। আচ্ছা, রিংটোনের ব্যাপারে তুমি বলবে, তার আগে একটু আমি ব্রেক করছি, যে তুমি তো অনেক কিছু নিয়ে এসেছো। তুমি ওয়ালপেপারে একটা ছোট্ট আর একটা জিনিস মাল্টি কালারের ব্যাপারে বলা হলো না। মাল্টি কালার ব্যাপারে ওয়ালপেপার আপনি রাখতে পারেন, কিন্তু কালো, ব্রাউন, ডিপ ব্লু বাদ দিয়ে। আচ্ছা, কালো, ব্রাউন, ডিপ ব্লু, এইগুলো বাদ দিয়ে আপনারা রাখবেন, ইউ উইল গেট সাকসেস।
একদম তাই। দাদা তুমি তো আমাদের এখানে আসা মানে নতুন নতুন জিনিস আমরা দেখতে পাই, তো আজকে একটা জিনিস তুমি নিয়ে সামনেই আছে এসেছো। বুদ্ধ পূর্ণিমা। হ্যাঁ, বুদ্ধ পূর্ণিমা, তো 14 তারিখ আপনারা জানেনই। তো লাফিং বুদ্ধাকে দিয়ে আজ আমরা শুরু হ্যাঁ, করি। লাফিং বুদ্ধা কিছুটা মিস হয়ে গেছিল, তো আবার নিয়ে এসেছি। চেয়ারের ওপর পা তুলে আরামসে বসে আছে। এই লাফিং বুদ্ধার ব্যাপারে আমি অনেকবারই বলেছি, আজকে আবার বলছি। এই লাফিং বুদ্ধা যার ঘরে যাবে, যেরকম উনি বসে আছেন ওরকম উনার লাইফস্টাইল হয়ে যাবে। কিন্তু ওটা রেখে দিলাম আর আমি খাটে গিয়ে ঘুমিয়ে পড়লাম, এটা কিন্তু করলে হবে না। চেষ্টা করে চালিয়ে যেতে কর্ম হবে। করতে হবে, আর অসুবিধা হলে তো আমি আছি অবশ্যই। সবসময়। আচ্ছা দাদা, আরো একটা আর জিনিস এটাকে তোমাকে রাখবেন, সব লাফিং বুদ্ধাকে 30 ফিট উঁচুতে রাখবেন। দাদা আরো একটা জিনিস আমি তোমাকে একটু সদর জিজ্ঞাসা দরজার করব। সামনে রাখবেন, বাইরে মুখটা থাকবে। এটা হার তুমি নিয়ে এসেছো আজকে, আমি দর্শক বন্ধুদের দেখানোর চেষ্টা করব। এটা ক্রিস্টালের মালা। হ্যাঁ, যারা লক্ষ্মী চায়, টাকা পয়সা যারা চান, এটা খুবই ভালো তাদের জন্য। অবশ্যই গলা পড়তে পারেন, টাকা পয়সা সব ইচ্ছে পূরণ করার জন্য। ক্রিস্টাল এমনই একটা জিনিস যেটা রাখলে, গলায় পড়লে ভীষণভাবে, কিন্তু ইট মাস্ট বি অরিজিনাল ক্রিস্টাল। আজকাল অরিজিনাল ক্রিস্টালই রাখতে হবে অবশ্যই। এই জন্য আপনাকে দেখিলাম, যারা টাকা পয়সা চান, খালি টাকা পয়সা চান আর খুব বড় মানুষ হতে চান, এটা কি যে কেউ পড়তে আর পারে? এর মন্ত্র ওম শ্রীং। ওম শ্রীং মন্ত্র 21 বার বা 11 বার বলবেন, বা 108 বারও বলতে পারেন। 108 তো আছেই দানা। এটা শুক্রবার দিন যদি বলা যায়, আর মেয়েরা তো যদি বলতে পারে, তাহলে তো ওদের লাইফে কোনো অসুবিধাই হবে না। আর এটা কি যে কেউ যে কোনো যে দিন কেউ পড়তে পারে? করতে পারে, যে কেউ রাখতে পারে, কোনো ওটার জন্য বাধা কোনো নেই। বাইন্ডিংস নেই। একদম তাই। আসুন নিয়ে যান, মালা তো আছে। দাদা এবার আমরা চলে যাবো যে বিষয়টা নিয়ে আলোচনা করছিলাম, মোবাইলের রিংটোন। হ্যাঁ, রিংটোন আমরা অনেক শুনি, ফিল্মস রিংটোন তো সবাই জানে, হ্যাঁ। ডিভোশনাল রিংটোন আমরা সবাই জানি। কিন্তু আমি কিছু অন্য রিংটোনের সম্বন্ধে বলবো আগে, যেটা হচ্ছে সবচেয়ে আগে দরকার। যারা খুব দেখি আমি অনেক ফোন, রিংটোন আর কলার টিউন দুটোর ব্যাপারেই বলবো। একটা আমি দেখেছি, অনেকজন ফোন করি, খুব মানে মরা মরা গান শোনেন, তো তার মানে একটা উনি খুব ডিপ্রেসড, খুব ডিপ্রেশনে আছেন। রিংটোনও ওরকমই সেট, তার মানে উনি জীবনে আর কিছু করতে চাইছেন না। আর নেগেটিভ অ্যাটিটিউড, আমি আগেই বলেছি, আমার কাছে আসতে গেলে নেগেটিভ অ্যাপ্রোচ আর অ্যাটিটিউডটাকে বাইরে রেখেই আসবেন। একদম। সবসময় রাখবেন সফট ইনস্ট্রুমেন্টাল। ইন্ডিয়ান হতে পারে, যে কোনো হতে পারে, কিন্তু সফট, ইট মাস্ট বি সফট, যেটা সুদিং এফেক্ট, সুদিং একটা একদম খুব সুদিং এফেক্ট হবে। আর গানও রাখতে পারেন, গান তো সবাই রাখেন, কিন্তু আমি বলবো গান রাখার খুব বেশি মানে লাউডি গান রাখবেন না, খুব সফট রোমান্টিক গান রাখতে পারে, ইয়াং কাপলসরা রাখেন। এখনো চলতি গানও রাখবেন ফর দ্য টাইম বিং, কিন্তু বারবার বলছি ইট শুড বি ফর দ্য টাইম বিং, তারপরে আপনি চেঞ্জ করে। ডিভোশনাল রিংটোন কিন্তু আপনারা সব সময় রাখবেন না। অনেকবার দেখি ডিভোশনাল রিংটোন রাখে আর মানে অন্য জায়গায় নিয়ে চলে যান, মোবাইলগুলো অন্য জায়গায় চলে যান, তখন এটা ভালো লাগে না। সব জায়গায় তো সবকিছু ভগবানের জিনিসটাকে নিয়ে যাওয়া উচিত না। একদম তাই। আর স্পেশালি খুব পুরোনো পুরোনো দিনের গানগুলো, মানে যদি